হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে আবারও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ইতিহাসের পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ। এই অধ্যায়ের 4 মার্কের একটা বড় প্রশ্ন। এর আগে আমরা একটা 4 মার্কের বড় প্রশ্ন আলোচনা করেছি। যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নিও, নাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজকের প্রশ্নটা হচ্ছে, উড্রো উইলসনের 14 দফা নীতি সম্পর্কে লেখো, অথবা 14 দফা নীতি কী। তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তর, ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের পর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসের 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি বিশ্বশান্তি ও গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে যে 14টি দফা ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। ঘোষণা: সমস্ত আন্তর্জাতিক শান্তি চুক্তি প্রকাশ্যে আলোচিত হবে এবং গোপন চুক্তি ব্যবস্থা বর্জিত হবে। 2. যুদ্ধ ও শান্তির সময় দেশের উপকূল ছাড়া সমগ্র সমুদ্রকে উন্মুক্ত রাখা। 3. আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ রহিত করা। 4. যুদ্ধ প্রকরণ হ্রাস করতে হবে। 5. উপনিবেশে বসবাসকারী মানুষের স্বার্থ বিবেচনা করা। 6. রাশিয়াকে তার হারানো ভূখণ্ড ফিরিয়ে দিয়ে স্বাধীন রূপে গড়ে উঠতে সাহায্য করা। 7. বেলজিয়ামকে স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করা। 8. ইটালির রাজ্যসীমা নির্ধারণ করা। 9. আলসাস লোরেন ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া। 10. অস্ট্রিয়া হাঙ্গেরির স্বায়ত্তশাসন দান করা। 11. বলকান অঞ্চলের পুনর্গঠন করা। 12. দার্দানালিস প্রণালীকে নিরপেক্ষ অঞ্চল হিসেবে চিহ্নিত করে তুরস্কের অমুসলমানদের স্বায়ত্তশাসন দান করা। 13. স্বাধীন ও অখণ্ড রাষ্ট্ররূপে পোল্যান্ডের পুনর্গঠন করা। 14. বিশ্বের সমস্ত রাষ্ট্রের স্বাধীনতা, সীমারেখা ও নিরাপত্তার জন্য ওচি পরিষদ জাতীয় একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলা। সুতরাং উইলসনের 14 দফা নীতির ভিত্তিতে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের যুদ্ধবিরতি ঘটে ও প্যারিসে শান্তি সম্মেলন আহুত হয়। তবে উইলসনের এই 14 দফা নীতির যথার্থ প্রয়োগ হয়নি। তথাপি উইলসন জাতিসংঘের জনক নামে স্মরণীয় হয়ে আছেন। তো আজকে এতটাই। এই প্রশ্নটা লিখে তোমরা খাতায় লিখে পড়াশোনা শুরু করতে পারো, এবং যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনে প্রেস করে লাইক দিয়ে দিও। ধন্যবাদ।